হিজরির দ্বিতীয় সনে এইরকমই একটি মাহে রমজান এসেছিল, যে মাহে রমজানে উপস্থিত ছিলেন স্বয়ং হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে ছিলেন সাহাবায়ে কেরামগণ। এবং এইরকমই একটি মাহে রমজানে তারা আমাদের মতোই রোজা রেখেছিল। হয়তো বিভিন্ন নানাবিধ সুন্দর সুস্বাদু খাবার তারা খেতে পারে নাই, সাহরিতে সুন্দর মজাদার বিভিন্ন আইটেমের ইফতার তারা করতে পারে নাই। তবে তারা কি করেছিল? মাহে রমজানের 17ই রমজান দ্বিতীয় হিজরি সনের দিনে বিশাল এক লড়াই হয়েছিল, যার এক পাশে ছিল কুফর, শিরিক, মুশরিক, কাফের, বেঈমান, মুরতাদ, আর আরেক পাশে ছিল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দল, আল্লাহর বাহিনী। বিশাল এক ময়দানে মুখোমুখি হয়েছিল। আর ওই ময়দান আর ওই সেই যুদ্ধক্ষেত্রের নাম বলা হয়, ওই ময়দানকে বলা হয় বদর, আর ওই যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ। যার এক পাশে ছিল কাফের, মুশরিক, আর এক পাশে ছিল তাওহীদ। কাফেরদের নেতা যিনি ছিল, তিনি ছিলেন কাফেরদের সর্দার, হিংসুকদের সর্দার, অহংকারীদের সর্দার, অত্যাচারীদের সর্দার, সবচেয়ে জঘন্যতম মানুষ আবু জাহেল। এবং তাওহীদের পক্ষে যিনি প্রধান ছিলেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা শফিউনা হাবিবুনা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল একটি লড়াই হয়েছিল উত্তপ্ত মরুভূমি, যা মদিনা থেকে 130 কিলোমিটার দূরে একটি জায়গা, যেখানে এত বড় একটি লড়াই হয়েছিল। কত বড় লড়াই! প্রথমে যে দলের নাম বললাম, কাফের মুশরিক, তারা ছিল 1000 সৈন্যবাহিনী। তারা অস্ত্রে শস্ত্রে পোশাকে সজ্জিত ছিল, খাদ্যে সব দিক দিয়ে তারা সুঠাম দেহের অধিকারী ছিল। অপর পাশে যে তাওহীদের বাহিনী ছিল মাত্র 313 জন। তাদের কাছে উট ছিল মাত্র 70টি, মাত্র 2টা ঘোড়া ছিল। এই লড়াইয়ে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কাবার দরবারে দুহাত তুলে দোয়া করেছিল, আয় আল্লাহ তাআলা, আজকে যে লড়াই হবে সত্য এবং মিথ্যার ভিতরে, আজকের যে লড়াই হবে তাওহীদ এবং মুশরিকদের বিরুদ্ধে, এই লড়াইয়ে যদি মুসলমানরা হেরে যায়, এই দুনিয়া থেকে দ্বীন এবং ইসলাম মিটে যাবে। কেউ আপনাকে আল্লাহ বলে ডাকার মতো থাকবে না। অতএব আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে গায়বী মদদের মাধ্যমে সাহায্য করুন, কাফেরদের মোকাবেলায় আপনি আমাদেরকে বিজয় লাভ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য আসমানি একটি বাহিনী পাঠাইল। আসমানি ফেরেশতা তাদের সাথে এসে যোগ হইল। তবে যুদ্ধের একটা কৌশল ছিল, একটা নীতিমালা ছিল। যখন দুই পাশে দুইটা বড় বড় দল মোকাবেলা করার জন্য দাঁড়াতো, তখন তাদের মধ্য থেকে সেরা সেরা যারা সৈন্যবাহিনী থাকতো, তাদেরকে এই ময়দানে আগে পাঠানো হইতো, এককভাবে পাঠানো হইতো। আমার আপনার নবী যখন এই বদরের যুদ্ধের দামামা বাঁধলো, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য আহ্বান করলো। সাহাবীদের মধ্য থেকে 311 জন সুস্থ যুবক, যুদ্ধ করার মতো উপযুক্ত বয়স হয়েছে, এইরকম আসছে 311 জন। 300 কতজন? 11 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশানি হয়ে গেলেন। এত বড় বাহিনীর বিরুদ্ধে
তাদের কাছে উট ঘোড়া তরবারির কোনো অভাব নাই, কি করে তাদের সাথে যুদ্ধ করব। ঠিক ওই সময় দুইজন কিশোর আসলো। একজনের বয়স 11 বছর, আর একজনের বয়স 13 বছর। মাআজ এবং মুআজ এই দুজন আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেরেশানি হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা দুই ভাই আপনার এই বদরি কাফেলায় অংশগ্রহণ করে 313 জনের সংখ্যা পূরণ করে যুদ্ধের ময়দানে তাওহীদের জন্য, দ্বীন এবং ইসলামের জন্য লড়াই করে শহীদ হতে চাই। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। মাআজ এবং মুআজকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপযুক্ত বয়স হয় নাই, সময় হয় নাই, তোমরা যুদ্ধ করতে পারবা না। বড় ভাই বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই, ওর তো বয়স কম, ও পারবে না, আমার শক্তি আছে, আমি পারবো। ছোটজন বলতেছে, রাসূলুল্লাহ, বড় ভাইয়ের তুলনায় আমার গায়ে শক্তি বেশি, বিশ্বাস না হলে আমাদেরকে পরীক্ষা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আচ্ছা ঠিক আছে, কিভাবে তোমাদের শক্তি পরীক্ষা করা যায়? তোমরা দুই ভাই একে অপরের সাথে লড়াই করো, শক্তি পরীক্ষা করো, যে জিতে যাবে তাকেই যুদ্ধ নেওয়া হবে। দুই ভাইয়ের মধ্যে যখন লড়াই শুরু হলো, স্বাভাবিকভাবেই বড় ভাইয়ের কাছে ছোট ভাই কি হয়ে যাবে? হেরে যাবে। এটাই তো স্বাভাবিক। বড় জনের শক্তি বেশি, ছোট জনের শক্তি কম।